শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো রয়েছেন। তো আজকে হচ্ছে আমি জমিতে আসলাম আমাদের। আজকে বলতে আমি তো বরাবর জমিতেই থাকি। তো সকাল সকাল যেহেতু আমাদের মানে ধানের চারা লাগানো কাজ শেষ, এখন মোটামুটি শেষ। এখন হচ্ছে শুধু সার ছিটাইতে হবে কিছুদিন পর। কিছুদিন আগে দুই দিন আগে হচ্ছে এখানে হচ্ছে আমরা কি দিয়েছি, ঘাস মারা বিষ, ওদের রিফিট যে বিষয়টি, আমি একটা ভিডিও আছে আমার, সেটা দেওয়া হয়েছে। এবং এই চারাটা লাগার প্রায় 7 থেকে 8 দিন হচ্ছে সময় আর কি, বয়স। তো এই যে পানিটা আছে বা জলটা রয়েছে, এটা হচ্ছে শুকানি যাবে এখন, যেহেতু এই ঘাস মারা বীজটা দেওয়া হয়েছে, শুকানি যাবে, যাতে করে এই যে ধানের মধ্যে যে আগাছাগুলো জন্মাবে, ঘাস যাকে বলি আমরা, যে আগাছাগুলো আছে সেগুলো কি আর হবে না, কম হবে আর কি, হলেও খুব কম হবে। একবার দুইবার নিড়ানি, একবার নিড়ানি দিলেই হয়ে যাবে। তো তার জন্য ওই বীজটা দেওয়া। তো আমাদের দেখা যাক কি হয় এবার। এটা হচ্ছে মিনিকেট ধানের চারা আর কি, সেটা লাগাইছি এখানে প্রায় 1.5 বিঘার মতো লাগাইছি মিনিকেট ধান। তো কথা হচ্ছে, আমি একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে লাইফ ইজ নট ইজি উইদাউট কম্প্রোমাইজ। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মাই ডিসিশন? কথা হচ্ছে, যাই হোক একটু ইংলিশ বলার চেষ্টা করলাম, শিখতেছি আর কি অনলাইনের মাধ্যমে। তো কথা হচ্ছে, লাইফটা আসলে কঠিন হয়ে যাবে যদি আমরা কম্প্রোমাইজ বিষয়টা করতে না শিখি। যেমন দেখেন, আমরা কিন্তু আসলেই পরিবেশ অনুযায়ী অটোমেটিকলি কম্প্রোমাইজ করি। আর যারা কম্প্রোমাইজ করতে পারে না, তাদের জীবনটা আসলে কিন্তু অনেক কঠিন হয়ে যায়। কীভাবে কঠিন হয়ে যায় দেখেন, যে কিছুদিন আগে আমরা আলু খেলাম 75 টাকা কেজি, তাই না? তখন কি আমরা কি করছি? কিছু করছি? এটা আমাদেরকে মেনে নিতে হয়েছে, কম্প্রোমাইজ করতে হয়েছে। এখন আবার আলু আসতেছে হচ্ছে কত, 14 টাকা। সেক্ষেত্রে কৃষকরা কম্প্রোমাইজ করতেছে, যে কপালে এটাই ছিল। কম্প্রোমাইজ করতে হবে। আপনি যদি একটা সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। যদি আপনি কম্প্রোমাইজ করতে না পারেন, তাহলে সম্পর্ক বেশি দিন টিকে থাকবে না, তাই না? ঠিক সেরকম আমাদের, মানে আমি এটা বলতে চাচ্ছি যে আমাদের কম্প্রোমাইজের মন মানসিকতা থাকতে হবে। কীরকম দেখেন, আপনার ইনকাম হচ্ছে মাসে 15,000 টাকা, কিন্তু আপনার ফ্যামিলি রয়েছে, সন্তান রয়েছে, স্ত্রী রয়েছে, বাবা মা রয়েছে, তাদেরকে দেখাশোনা, সন্তানের টিউশন ফি, স্কুল ফি সব কিছু মিলে দেখা যাচ্ছে মাস শেষে আপনি একটা ভালো ফোন কিনতে চাচ্ছেন বা কোনো একটা জায়গায় ট্রাভেল দিতে চাচ্ছেন, কিন্তু হচ্ছে না। তার মানে এই বিষয়গুলোকে আপনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। আপনি যদি নিজের মানে কম্প্রোমাইজ করেই জীবনটাকে সুন্দর করে পরিচালনা করা সম্ভব। এখন কথা হচ্ছে যে আপনি যদি ভালো একটা স্টুডেন্ট হতে চান বা ভালো ছাত্র হতে চান, তাহলে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। কি কম্প্রোমাইজ করতে হবে? কথা হচ্ছে, আপনার যে হাতে স্মার্টফোন আছে সেটা কম ইউজ করতে হবে, সময়টাকে যথার্থ কাজে লাগাতে হবে, এবং অসৎ সঙ্গ বা বন্ধুদের সঙ্গে বেশি বেশি আড্ডাকে কম্প্রোমাইজ করতে হবে। দেখা যাচ্ছে যে কিছু বন্ধু হচ্ছে ঘুরতে যাচ্ছে, ট্রাভেলে যাচ্ছে, পিকনিকে যাচ্ছে, সেখান থেকে আপনি নিজেকে কি দূরে রাখছেন, কম্প্রোমাইজ করতেছেন। দেখেন, পড়াশোনাতে বেশি ফোকাস দিচ্ছেন, দেখেন আপনি ভালো একটা রেজাল্ট করবেন, অর্থাৎ ক্লাসের মধ্যে ভালো একটা চরিত্র হয়ে উঠবেন। তো বিষয়টা হচ্ছে কম্প্রোমাইজ। আমি এই বিষয়টা বুঝাতে চাচ্ছি যে কম্প্রোমাইজ করতে হবে। কম্প্রোমাইজ না করলে আসলে আমাদের জীবনটা কঠিন হয়ে যাবে, কঠিন। তার জন্য যে কোনো পরিস্থিতিতে অবশ্যই আমাদের এই মন মানসিকতা থাকতে হবে যে মানিয়ে নেওয়া। হ্যাঁ, হয়েছে, ঠিক আছে, এইভাবে মানিয়ে নেওয়া। যেমন কৃষকরা যে এখানে চাষাবাদ করতেছে, এই যে ধান চাষ করতেছে, এটা কিন্তু অনিশ্চিত একটা কি কাজ। অনিশ্চিত কাজ কেন বলতেছি? কারণ এটা যখন হয়, এই ধানটা যখন হবে পাকার সময়, সেই সময় কিন্তু শিলাবৃষ্টি হয় এবং ঝড় হয়। সেই সময় যদি পাকা ধানের মধ্যে শিলাবৃষ্টি পড়ে, তাহলে তো কিন্তু ধান ঝরে যাবে। কিন্তু কৃষকরা কি করে, ওটাকে মানিয়ে নেয়, মানে কম্প্রোমাইজ করে নেয়। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এখানে। তো এই জন্য বলতেছি, লাইফ মানেই কম্প্রোমাইজ, অর্থাৎ আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাহলেই আপনি সুখী।